হ্যালো সবাইকে, মাম্পি রান্নাঘর চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমি আজ আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসতে চলেছি। বাঙালিদের এই একটাই চিন্তা, চোখ খোলা মাত্রই একটাই চিন্তা মাথায় ঘুরপাক খেতে থাকে, না আজ কি বানাবো, কি দিয়ে ভাত খাওয়া যায়, এইসব। সেরকম আমারও। আমি এই ভাবনা নিয়েই ফ্রিজের সামনে গিয়ে ফ্রিজের দরজাটা খুলে খানিকক্ষণ দাঁড়িয়ে ভাবলাম যে ফ্রিজেতে কি আছে, কি রান্না করা যায়, দেখা যাক। তো দেখলাম যে ফ্রিজের মধ্যে কাতলা মাছের মাথাটা রয়েছে। ব্যাস, যেই ভাবনা কাজ শুরু। আমি আজ বানিয়ে ফেললাম মুড়ো দিয়ে ডাল। দেখুন এবারে আমি কি কি উপকরণ ব্যবহার করি। প্রথমে একটি বাটিতে মুসুর ডাল কিছুটা নিয়ে নিয়েছি, আর আরেকটিতে মুগ ডাল। এদিকে মাছের মাথাটাকেও ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজ আদা রসুনটাকেও পেস্ট করবো বলে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। দেখলাম আদাটার গায়ে বালি কিরকির করছে, তো আদাটাকেও একটু আবার ধুয়ে নিলাম। সকালবেলার তো একটু তাড়াহুড়ো থাকেই, ওই জন্য বরকে বললাম তুমি মিক্সিতে একটুখানি পেঁয়াজ আদা রসুন পেস্টটা রেডি করে দাও তো। আর আমি অপরদিকে প্রেশার কুকারের মধ্যে ডালটা সেদ্ধ করতে বস করে দিলাম। সেদ্ধ হতে হতে ভাবলাম তাহলে মাছটার মাথাটা ভেজে নেওয়া যাক। কড়াই তেল দিয়ে দিলাম একটু। এবারে আস্তে আস্তে মাছের মাথাটাকে তেলেতে দিয়ে দিচ্ছি। অবশ্যই মাথায় রেখে কিন্তু কাজটা করবেন। মাথাটা তেলে ছাড়ার সাথে সাথে দেখুন কীরকম ফাটতে লেগেছে। হ্যাঁ, এটাই বললাম, গায়ে যেন না আপনার ছিটকে আসে। তখন দেখবেন মাছটা ভাজার সাথে সাথে আপনার গায়েতেও তেলটা ছিটকে এসেছে। খুব সাবধানতার পথ অবলম্বন করেই মাছের মাথাটাকে আস্তে আস্তে ভেজে নেবেন। দেখুন মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আমার। এবারে আমি খুন্তির সাহায্যে আস্তে আস্তে ভেঙে নিচ্ছি। হ্যাঁ, আপনারা একটা প্লেটে তুলে নিয়েও হাতের সাহায্যে ভেঙে নিতে পারেন। অবশ্যই সেটা মাথায় রাখবেন ঠান্ডা হলে, নাহলে দেখবেন মাছের মাথাটা তো একেই তেলেতে ছেড়ে লাল হয়ে গেছে, তার সাথে দেখবেন আঙুলগুলোও আপনার লাল হয়ে গেছে মাথাটাকে ভাঙতে গিয়ে। যাই হোক, খুব সাবধানেতেই আস্তে আস্তে আমি মাছের মাথাটাকে খুন্তির সাহায্যেই কড়ার মধ্যে রেখেই ভেঙে নিলাম। এবারে আমার বেটে রাখা মশলাটাকেও এর মধ্যে দিয়ে দেবো। তার আগে অবশ্যই 5 ফোড়ন আর লঙ্কা দেবো। দেখুন আমার মুসুর ডাল আর মুগ ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে দেখুন 5 ফোড়ন দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা অ্যাড করছি। হ্যাঁ, আপনারা এখানেতে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যেহেতু কাঁচা লঙ্কাটা প্রেফার করি তাই কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করি। তো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েই 5 ফোড়ন দিয়ে মাছের মাথাটাকে একটুখানি নাড়িয়ে চুড়িয়ে নিলাম। সাথে এবারে মশলাগুলোও দিয়ে দেবো। সাথে কিন্তু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিতে কিন্তু ভুলবেন না। দেখুন আমার ডাল কমপ্লিট পুরো। আপনারা দেখে কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছে, আর অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।